তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অশান্ত বাংলাদেশ। বাংলাদেশে জ্বালানো হলো প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও আওয়ামী লীগের সাংসদ মাশরাফে মুর্তজার বাড়ি। পার্টি অফিসে ভাঙচুর করা হলো সাকিবুল হাসানের। ইতিমধ্যে সিল করা হয়েছে বাংলাদেশের সীমান্ত। ভারত বাংলাদেশ সীমান্তে করা সতর্কতা। বাংলাদেশের সঙ্গে রেল, বিমান ও বাস পরিষেবা বন্ধ করে দিল ভারত। শেখ হাসিনার ইস্তফার পর সেনার দখলে বাংলাদেশ। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই জেল মুক্ত খালেদা জিয়া। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরই জেল মুক্তির স্বাদ পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার বিকেলে খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করার নির্দেশ জারি করেন। এদিকে টালমাটাল বাংলাদেশের হাল ধরেছেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান। ৪৮ ঘন্টার মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতের মাটিতে পা দিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা। সোমবার আগরতলা হয়ে গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে তার বিমান অবতরণের পর সন্ধ্যায় দোভালের সঙ্গে হাসিনা দেখা করেছেন বলে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর গোটা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে রিপোর্ট করেছেন দোভাল। এদিকে মা অত্যন্ত হতাশ, আর ফিরবেন না রাজনীতিতে। সাক্ষাৎকারে দাবি করেছেন শেখ হাসিনার পুত্র জয়। আন্দোলনের চাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানাবিধ জল্পনার মাঝে পুত্র সাজিব ওয়াজিদ জয় একটি সাক্ষাৎকারে দাবি করেছেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না। এত পরিশ্রম করার পরেও যেভাবে তার বিরুদ্ধে আন্দোলন হলো তাতে তিনি অত্যন্ত হতাশ এবং বিতশ্রদ্ধ। এদিকে শেখ হাসিনার আবেদন খারিজ করল লন্ডন। দরজা খুলল না লন্ডন, দিল্লিতেই রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক দাবি করেও হাসিনার জন্য দরজা খুলল না ইংল্যান্ড। দেশ ছেড়ে ইংল্যান্ডে আশ্রয় নেওয়ার পরিকল্পনা তাই হাসিনার ফলপ্রসূ হল না। গাজিয়াবাদের সেনা ছাউনিতে অবতরণের পরে দিল্লিতেই থাকতে বাধ্য হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার সঙ্গে আলোচনার পরেও কোনো প্রতিক্রিয়া দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে গোটা পরিস্থিতিতে দ্রুত বাংলাদেশে শান্তি ফেরানোর বার্তা দিয়েছে বিশ্বের রাজনৈতিক শক্তিগুলি। এদিকে শেখ হাসিনার বাসভবন থেকে শাড়ি, ছাগল চুরি, জুতো পরে শুয়ে বিছানায় তাণ্ডব। শাড়ি, মাছ, মাংস, ছাগল, বালিশ, সোফা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন, গণভবন থেকে বিভিন্ন জিনিস নিয়ে পালিয়ে গেলেন অনেকে। এমনকি শেখ হাসিনার রুমের বিছানায় জুতো পরে পা তুলে বসে থাকতে দেখা গিয়েছে। শাড়ি, মাছ থেকে ছাগল, বালিশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন থেকে এমনই সব বিভিন্ন জিনিস নিয়ে পালালেন বিক্ষোভকারীদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত একাধিক ভিডিও এবং ছবি ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের লেক থেকে মাছ নিয়ে পালিয়ে গিয়েছেন অনেকে। বালিশ, ছাগল, শাকসবজি, কাপ নিয়ে পালাতে দেখা গিয়েছে একাধিক ব্যক্তিকে। রীতিমতো হাসি মুখে পোজ দিতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল একাধিক ভিডিও দেখা গিয়েছে যে গণভবনের মধ্যে রীতিমতো মাংস খাচ্ছেন কয়েকজন, যেন ফিস্ট চলছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দিয়ে কয়েকজন দাবি করেছেন যে গণভবনে হাসিনার রুমের বিছানায় জুতো পরে পা তুলে শুয়ে আছেন অনেকজন।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে করিমগঞ্জের ১০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে তীক্ষ্ণ নজর রাখছে প্রশাসন। করিমগঞ্জের ১০০ কিলোমিটার সীমান্তে তীক্ষ্ণ নজর রেখে চলেছে অসম পুলিশ এবং সীমা সুরক্ষা বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছে ভারত। করিমগঞ্জের জেলা কমিশনার মৃদুল যাদব জানান, তিনি বলেন, করিমগঞ্জের স্থল এবং জল সীমান্ত মিলিয়ে ১০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। সীমান্তে সর্বক্ষণ কঠোর নিরাপত্তা থাকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে করিমগঞ্জ সীমান্তে নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। মিশন বসুন্ধরা ১ এবং মিশন বসুন্ধরা ২ এর মাধ্যমে রাজ্য সরকার অসমের জমি সমস্যা ৩০% সমাধান করেছে। একইভাবে মিশন বসুন্ধরা ৩ এর মাধ্যমে সরকার আরও ৩০% জমির সমস্যা সমাধানের প্রচেষ্টা নেবে। সোমবার এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে ফেসবুকে ধর্ম লুকিয়ে হিন্দু মেয়েদের ফাঁসানো লাভ জেহাদ আকসার অসমে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ফেসবুকে হিন্দু নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে হিন্দু মেয়েদের প্রলুব্ধ করে বিয়ে করে মুসলিম যুবকরা। পরে বিয়ের পর মেয়েটি বুঝতে পারে যে ছেলেটি আসলে হিন্দু নয়, তখন তার কিছু করার থাকে না। অসমে লাভ জেহাদের এই কাহিনী তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে তিনি বুঝিয়েছেন, গ্রামের চারদিকের জমি ক্রয় করে একসময় পুরো হিন্দু গ্রামের সম্পত্তি কিভাবে কৌশলে গ্রাস করে নেয় মুসলিমরা সেটাও, এবং অসমে মুসলিম আগ্রাসনের ওই দুটি বিষয় রুখতে কঠোর সরকারি পদক্ষেপের কথাও বলেছেন তিনি। এটা কাশ্মীর নয়, অসমে প্রত্যেকের জমি কেনাবেচার অধিকার রয়েছে, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। আন্তঃধর্ম জমি ক্রয় বিক্রয়ে এখন থেকে পরোক্ষে বাধা নিষেধ আনছে সরকার। হিন্দুর জমি মুসলমানের কাছে বিক্রি করতে কিংবা মুসলমানের জমি হিন্দুর কাছে বিক্রি করতে গেলে এখন থেকে প্রয়োজন হবে মুখ্যমন্ত্রীর অনুমতির। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে এবার গর্জে উঠেছেন এআইইউডিএফ এর সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। সোমবার পাল্টা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন, লাভ জেহাদ কি? তিনি বলেন, সিনেমা জগতের অনেক বড় বড় মুসলিম অভিনেতার স্ত্রী হিন্দু, কিন্তু সেখানে আপনি কি করতে পারবেন? আপনি তাদের কিছুই করতে পারবেন না। শুধুমাত্র নিচু স্তরের মানুষকে হেনস্থা করতে আপনি এসব করছেন। চলচ্চিত্র থেকে লাভ জেহাদ শুনে সেটা চালিয়ে দিলে লাভ হবে না। এভাবে সাম্প্রদায়িক মতাদর্শে প্রভাবিত হলে আখেরে রাজ্যের ক্ষতি হবে। এআইইউডিএফ এর প্রধান বলেন, শুধু অসম নয়, গোটা দেশেই নিজের জমির উপর প্রত্যেকের অধিকার রয়েছে। দেশের যে কেউ এসে অসমে জমি কিনতে পারেন। এটা নিশ্চয়ই কাশ্মীর নয়। তাহলে এক্ষেত্রে কি ধরনের আইন আনতে চাইছে সরকার? একমাত্র হিন্দুদের খুশি করতে এসব আইন আনার তোড়জোড় করা হচ্ছে, কিন্তু এ দেশের 97-98% হিন্দু ভাই বোনেরা ধর্ম নিরপেক্ষ, তারা মোটেও সাম্প্রদায়িক নন। তাই একজন বড় ভাই হিসাবে মুখ্যমন্ত্রীকে আমি পরামর্শ দেব, এসব সাম্প্রদায়িক মন্তব্য বন্ধ রাখার। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা, বড় ঘোষণা পরিবহন মন্ত্রী নীতিন গডকরির। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে নগদহীন চিকিৎসা শুরু হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার সড়ক দুর্ঘটনার শিকারদের নগদবিহীন চিকিৎসার জন্য একটি প্রকল্প বাস্তবায়িত করেছে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে নগদহীন চিকিৎসা দেওয়ার প্রস্তাব কয়েক মাস আগেই চূড়ান্ত করে পরিবহন মন্ত্রক। এই প্রকল্পের আওতায় পথ দুর্ঘটনায় আহতরা সারা দেশের আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা পাবেন। ঘুষ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন কাটিগড়ার সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ের পাটোয়ারি শাহাদাত হোসেন ও কানুনগো মনোজ আধিকারিক।
কাছাড়ের জেলা কমিশনারের দায়ের করা এক এজাহারের ভিত্তিতে সোমবার বিকেলে শিলচর থেকে তাদের গ্রেফতার করে সদর থানার পুলিশ। অফিসের ভেতরে উৎকুচ গ্রহণ করার দুটো ভিডিও প্রকাশ্যে আসাকে কেন্দ্র করে গত কিছুদিন থেকে সংবাদ শিরোনামে কাছাড়ের কাটিগড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয় সার্কুল অফিস ক্যাম্পাসে থাকা ওই অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না বলে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের অভিযোগ রয়েছে। ফলে উৎকুচ গ্রহণের ভিডিও প্রকাশ্যে আসতে এ নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। দুর্ধর্ষ ডাকাতি কাণ্ড সংগঠিত হল খালাইনে। এক বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে সশস্ত্র ডাকাত দল লুটে নিল প্রায় 12 লক্ষ টাকা সহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার। খালাইন ব্রাহ্মণ গ্রামে ঘটেছে এই ঘটনা। তদন্তে নেমে পার্শ্ববর্তী এক বাগান থেকে 10 রাউন্ড গুলি এবং স্বর্ণালঙ্কারের খালি বাক্স উদ্ধার করেছে পুলিশ। কাছাড়ের পুলিশ সুপার নমল মাহাত্ম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাপ্ত খবর মতে রবিবার গভীর রাতে 10 থেকে 15 জনের একদল সশস্ত্র ডাকাত কালাইন ব্রাহ্মণ গ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিবেশ চন্দ্র রায়ের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লুটে নিল 11 লক্ষ টাকা সহ 30 ভরি ওজনের স্বর্ণালঙ্কার। পরিবারের লোকরা জানান, ডাকাতরা ঘরে প্রবেশ করে তাদের মারধর করার পাশাপাশি বন্দুক দেখিয়ে খুনের হুমকি দেয়। প্রাণ রক্ষা করতে হলে ঘরে থাকা টাকা সহ মূল্যবান অলংকার তাদের কাছে তুলে দেওয়ার হুমকি দেয় ডাকাতরা। বরখলা বিধানসভা কেন্দ্রের কুমারপাড়া নিজ জয়নগর জিপির উজান গ্রামে সোমবার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সন্ধ্যা 7:30 নাগাদ মাসিমপুর কালীবাড়িতে আগরতলা শিলচরগামী ট্রেনের নিচে পড়ে মৃত্যু হয় উজান গ্রামের জাইদুল হক বরবুইয়ার। সঙ্গে সঙ্গে খবর পেয়ে অরুণাচল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরে মৃতদেহ রেল পুলিশকে সমঝে দেওয়া হয়। উদ্ধার হওয়া দেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জাইদুল হক বরবুইয়া নিজেকে শেষ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি পুরো দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর নাহারলাগুন স্পেশাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি। বরাক উপত্যকা সহ ডিমা হাসাও জেলার রেল যাত্রীদের জন্য খুশির খবর। 05638/05637 শিলচর নাহারলাগুন শিলচর স্পেশাল ট্রেনের পরিষেবা উভয় দিক থেকে 31টি ট্রিপের জন্য বাড়ানো হয়েছে। এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, 05638 শিলচর নাহারলাগুন সাপ্তাহিক স্পেশাল ট্রেন আগামী 2 সেপ্টেম্বর থেকে 31শে মার্চ পর্যন্ত প্রত্যেক সোমবার শিলচর থেকে 1:50 রওনা দিয়ে মঙ্গলবার সকাল 8:40 নাহারলাগুন পৌঁছাবে। ফিরতি পথে 05637 নাহারলাগুন শিলচর সাপ্তাহিক স্পেশাল আগামী 3 সেপ্টেম্বর থেকে 1 এপ্রিল পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার নাহারলাগুন থেকে সকাল 10টায় রওনা দিয়ে বুধবার ভোর 5:20 শিলচর পৌঁছাবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।